আমাদের জবাব চাই, জবাব চাই। সীমান্তে হামলা কেন? দিল্লি না ঢাকা। ঢাকা ঢাকা। আমরা এই 5ই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন নিশ্চিত করেছি, যে ছিল দিল্লির তাবেদার, দিল্লির দাস সরকার। আপনারা ভুলে গেলে চলবে না, এখন কোন দিল্লির প্রেসক্রিপশনে কোন সরকার বাংলাদেশে নেই। বর্তমানে বাংলাদেশে ছাত্র জনতা সরকার রয়েছে। আপনারা যদি সীমান্তে কোন ধরনের বিশৃঙ্খলা কিংবা সহিংসতা করার চেষ্টা করেন, তাহলে বিজেপি সহ পুরো বাংলাদেশের জনগণ আপনাদের কিন্তু জবাব দিতে প্রস্তুত রয়েছে। আমরা বিভিন্ন সময় দেখতে পাই আপনারা শুধু মুখে বন্ধুত্বের কথা বলে আমাদের উপরে আগ্রাসন নির্যাতন চালিয়ে যান। এটা আর কখনো হতে দেওয়া চলবে না। দিল্লি যেই তাদের যেই আচরণ, তারা কখনো আমাদের বন্ধু রাষ্ট্র হবার যোগ্যতা রাখে না। যখন তারা সীমান্তে আমার বন্ধের পাখির মতো গুলি করে হত্যা করে, যখন তারা আমার পানির ন্যায্য হিস্সা দেয় না, তখন স্পষ্ট হয়ে গেছে দিল্লি কখনো ঢাকার বন্ধু রাষ্ট্র ছিল না। আমরা বলে দেবার চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, উভয় দেশের রাষ্ট্রীয় মর্যাদার ভিত্তিতে। আমাদের রাষ্ট্রীয় মর্যাদা খর্ব করে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার বারবার আপনাদের সামনে একটি নতজানু করেছিল। সেই ধরনের আচরণ আপনারা বাংলাদেশ থেকে আর কখনো প্রত্যাশা করবেন না। সীমান্তে যদি কোনো গুলি ছোড়া হয়, তাহলে পাল্টা জবাব দেওয়ার জন্য, প্রতিরোধ গড়ে তোলার জন্য বাংলাদেশের জনগণ অতন্ত্র প্রহরী হয়ে কাজ করে যাবে ইনশাআল্লাহ। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। শেখ হাসিনাকে রেখে ভারত বাংলাদেশকে কোনোভাবে অস্থিতিশীল করতে সফল আমরা হতে দেব না। আজকে আপনারা বিগত 6 মাস ধরে দেখেছেন বিভিন্ন সময় আমাদের সীমান্তগুলোতে বিএসএফ এবং ভারতীয় জনগণের মাধ্যমে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা। আমাদের বিজিবি বিগত দিনগুলোতে সাহসিকতার পরিচয় দিয়ে আমাদের সীমান্ত রক্ষা করেছে। বাংলাদেশের জনগণ এখন সীমান্ত রক্ষায় প্রস্তুত। আমরা ভারতকে এই বার্তা দিতে চাই, আপনাদের পার্লামেন্টে আপনাদের সংসদ যখন প্রশ্ন করছে শেখ হাসিনা কোন ক্ষমতা বলে ভারতে অবস্থান করছে, আমরা বলতে চাই আপনাদের পার্লামেন্টে যখন এই আলাপ উঠেছে, আপনারা এই আলাপের বৈধতা নিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিন। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হবে। বিএসএফ বাহিনী বাংলাদেশি নিরস্ত্র বাহিনীর প্রতি যে ক্ষোভ প্রকাশ করছেন, এটি অত্যন্ত লজ্জাজনক এবং নেক্কারজনক। এবং ভারতীয় বিএসএফ বাহিনী তাদের যদি শূন্যরেখা কিংবা নোম্যান্স ল্যান্ডের ভিতরে কাঁটাতার দিতে হয়, আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে তাদের দুপক্ষের মিটিং করে প্রস্তুতি নিয়ে এসে তাদের কাঁটাতার দেওয়ার অধিকার আছে। কিন্তু তারা যেভাবে আগ্রাসী হয়ে দুদেশের সমঝোতার বাইরে গিয়ে কাঁটাতার দিতে এসে আমাদের জনগণের প্রতি যে ক্ষোভ জেরেছে, এবং আজকে আমরা দেখতে পেয়েছি হাত বোমা নিক্ষেপ করেছে এবং বাংলাদেশি 5 জন আহত হয়েছে, এটি অত্যন্ত লজ্জাজনক এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ভারতীয় আধিপত্য এই বাংলাদেশের জনগণ আর চায় না। আপনারা দেখবেন সেই ভারতীয় প্রেয়সীকেও কিন্তু আমরা গত 5 আগস্ট এ দেশ ছাড়া করেছি। আপনারা আমাদের সাথে পার্শ্ব রাষ্ট্র হিসাবে যতটুকু সম্পর্ক বজায় রাখার দরকার, আমরা কিন্তু ততটুকুই রাখতে চাই। আমরা আপনাদের প্রেমে আসক্ত হতে চাই না, কিংবা আপনারা আমাদের প্রতি আগ্রসী হলে কিন্তু আমরা তা মেনে নেব না। আমরা বলতে চাই, দিল্লিকে লাল কার্ড দেখে আমরা ঢাকা ঢাকা স্লোগান দিয়ে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যকে আর বাংলাদেশে চাই না, চাই না, চাই না। ধন্যবাদ সবাইকে।